প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও প্রধান উপদেষ্টার লন্ডন সফরের বিস্তারিত জানাতে এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন শরীফুল চৌধুরী। শরীফ, জানতে চাই প্রধান উপদেষ্টার প্রথম দিনের সফরসূচিতে কি কি রয়েছে এবং ডক্টর ইউনূসের সফরের বিষয়ে প্রবাসী বাংলাদেশিরা কি বলছেন? ধন্যবাদ মুফতি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেন্ট্রাল লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলের সামনে। আমি আপনাকে যদি বলে রাখি যে প্রধান উপদেষ্টা বা এই লন্ডন টাইম সকাল 7টার সময় হিথ্রো এয়ারপোর্টে এসে পৌঁছেছেন এবং তিনি ডরচেস্টার হোটেলের সামনে তাকে স্বাগত জানার জন্য প্রবাসী বাংলাদেশিরা ভিড় করেছেন। সেই সকাল 5টা থেকে এখন বাজে সকাল প্রায় 10টা। তো আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটুকু জানিয়েছেন যে প্রধান প্রধান উপদেষ্টাকে তারা স্বাগত জানাতেই মূলত এখানে এসেছেন। পাশাপাশি আরেকটা বিষয় যদি আমি জানিয়ে রাখি যে প্রধান কিং চার্লসের হারমোনি অ্যাওয়ার্ডে নেয়ার জন্য তিনি এখানে এসেছেন এবং আজকে থেকেই তার সফরসূচি শুরু হবে এবং তার বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশন। আমি কিছুক্ষণ আগে যদি আপনাকে বলে কিছুক্ষণ আগে দেখেছি যে ডরচেস্টার হোটেলে প্রবেশ করেছেন তার সফর সঙ্গীরা এবং তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি আসার পথ রয়েছে হোটেলে এবং প্রবাসী বাংলাদেশিরা তাকে সাদরে গ্রহণ করেছেন এবং সাধুবাদ জানিয়েছেন। আজ বিকেল 5টার দিকে, স্থানীয় সময় বিকেল 5টার দিকে শহীদ আলতাফ আলী পার্কে তাকে স্বাগত জানাবেন প্রবাসী বাংলাদেশিরা। যদি এখানে বিশাল মিছিল হওয়ার কথা রয়েছে, সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং তারা মনে করছেন যে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। প্রবাসীরা তার কাছে দাবি দাওয়া আদায় করবেন এবং উত্থাপন করবেন। এখানে সকাল থেকেই ব্যাপক সংখ্যক মানুষজন ছিলেন এবং সাধারণ প্রবাসীরা ছিলেন। এখন অবশ্য খানিকটা কম, তারা চলে গেছেন যেহেতু প্রধান উপদেষ্টা পৌঁছেছেন বলা চলে এবং পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও এখানে এসেছেন। আওয়ামী লীগের অনেক লোকজনও আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন। একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানে তিনি প্রধান উপদেষ্টা মূলত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তিনি বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এই দেশে অর্থ পাচার করেছেন সেই অর্থটা দেশে ফেরানোর জন্য তিনি কাজ করবেন বলে জানা যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শরীফুল চৌধুরী যুক্ত ছিলেন লন্ডন থেকে।